হ্যালো ভিউয়ার্স, আমি এই যে 4টা রুটি বানিয়েছি। হ্যাঁ, 2টা আইটেম দেখাবো, সেই জন্য একটু রেডি হয়েছি। কালকে রাত্রের ছানাটা, দুধটা খাওয়াও হয়নি, ফ্রিজে রাখাও হয়নি, নষ্ট হয়ে গেছে, ছানা হয়ে গেছে। আমি সকালে এটাকে জাল দিয়ে দিয়েছি। আর এটা হলো আমার 2টা সস। এই 2টো উপকরণ দিয়ে আমি দেখাবো আজকে আমি কী করবো। আমি একটু চাকু আনতে যাচ্ছি। চাকু না আনলেও চলবে। চাকু এনেছি। ছানা নিমকি আর নিমকি দেখাবো, সসেস নিমকি। হ্যাঁ, আমি আগে ছানা নিমকিটাই দেখাই। আমি ছানাগুলো এভাবে ভরে দেবো প্ল্যান। আমি ভাবছি যে দোতলা থেকে নেমেছি, নাস্তা করার সময় ভাস্তিকে বললাম, মা জাল বাড়ায় দিও না। ও একটু জাল বাড়াই দিছে, দিয়ে এই অবস্থা করেছে। চিনি দিতে নিষেধ করেছে, মানে এমনি চিনি খায় না, ওই ছানার মধ্যে চিনি দিয়ে দিছে। রুটিটার ভেতরে ছানাটা এভাবে করে ভরবো। এটা নিমকি করেও, ছানা নিমকিও হতে পারে। আমি এটা ডলিশনও করে দেবো। আর একটা রুটি এর উপরে ফেলবো, ফেলে কাটার আগে একটু বেলে নেব। হাত দিয়ে বসিয়ে দিচ্ছি। একটু গাজরের সসও বসিয়ে দেব। শুধু একটা সসে করব। এটা কেটে কেটে চারকোনা করে প্যাঁচায়ও করা যেতে পারে, এভাবেও নিমকি আকারেও ভাজা যেতে পারে। এটা করে আমি ফ্রিজে রেখে দেব, বিকালে ভাজবো। ছানা সসেস ব্রেড। অনেকে আলু ভর্তা করেও এটা দিয়ে দিয়েছে। আমি যদিও আমি যাদের জন্য বানাচ্ছি তারা ঝাল খেতে পছন্দ করে, তারপরেও আজকে স্লাইট মিষ্টি দিয়ে দিলাম। বলবো যে যা, পরে একটু মরিচ খেয়ে নে, তাহলেই হয়ে যাবে। একটু বাইন্ডিংটার জন্য আমি একটু একটু আটা দিয়ে দিচ্ছি। একটু কেনারটাই একটু আঠালো ভাবে হওয়ার জন্য একটু স্লাইড। এইটাকে আমি এখন এই যে আমার হাতের এটা এখানে লাগবে, রুটিটা দিয়ে আমি ঢেকে দিলাম। স্লাইড একটু বেলে নেব। স্লাইড একটু বেলে নেব। বেলে নিয়ে এইভাবে 4টা করেও ভাজা যেতে পারে। আবার আমি যেটা ভাজবো সেটা দেখাচ্ছি। না, পানি ছিল, পানি আমি 1 বোতল তুলছি। দুপুরে খাওয়ার সময় পানি তুলবে।
এইভাবে করে কেটে নেব। এখন এইভাবে করেও কেটে নেব। তারপরে দেখাচ্ছি কিভাবে ভাজ করব। এগুলো নিমকি আকারেও ভাজা যেতে পারে, আবার এটাকে আমি একটা প্যাঁচ দিয়ে নেব। বড়টা হলেও ভালো হতো। হ্যাঁ, আমি দেখাচ্ছি। একটা একটা করে সাইড থেকে তুলব আর আমি পেঁচিয়ে নেব। ব্যবহার করতে হবে, এভাবে পেঁচিয়ে নেব। এটা বেকও করা যাবে, তেলেও ভাজা যাবে, তবে আমি আজকে বেক করব না, তেলে ভাজবো। এই যে অনেকগুলো যখন হবে আমি তখন এই বাকিটা পরে করব। আমি আর একটা দেখিয়ে দেব, কারণ আমার দুইটা আইটেম এগুলো তেলে ভেজে আমি ছবি দিয়ে দেব। এই পুরটা ডাল দিয়েও দেওয়া যেতে পারে, ভেজিটেবল দিয়েও দেওয়া যেতে পারে, সব কিছু দিয়েই দেওয়া যেতে পারে। আমি দ্রুত করব, দ্রুত না করলে রুটিটা গাছে দিয়ে দিচ্ছে। আর রুটিটা বেলার সময় নিচেও বোধহয় একটু কম আটা ছিল। এরকম পেঁচানো থাকবে। ছানা তো সবসময় মজার, দেখাচ্ছি। ছানার পুরে আমার নিমকি, গজাও বলা যেতে পারে, ছানার পুরে গজা, মিষ্টি গজা এটা। আর এটা আমি বাকিটা পরে শেষ করব, আগে পরে শেষ করে ছবি নিয়ে নেব। ওইটা কর দেখিয়ে দেব। আজকে আমি একদমই কিছু ব্যবহার করিনি, শুধু লবণ, তেল, ইস্ট বা বেকিং কিছুই ব্যবহার করিনি।
10 মিনিট হয়ে গেছে। তো এইভাবে এই যে আমি এইভাবে প্যাঁচায় প্যাঁচায় তুলে ফেলবো। দুটো যেহেতু 12 মিনিট দেখাবো, আর এটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই এটাও করে ফেলবো। এই রুটিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানেও দুটো রুটি আছে, এটা ঝাল হবে। আর মরিচগুলো নিল কোথায়? এটা ছানাতে করেছি, এটা শুধু সসেজে করব। এই যে রসুনের সসেজটা আমি মাখিয়ে দিচ্ছি, তারপরে দুইটারই আমি ছবি নিয়ে নেব। এটা চারকোনা করে ভেজে দিয়ে দেব। আমি এটা বানানো শেষ হলেই আমি ছবি দিই। এই যে এটা তাওয়ার উপরেও এভাবে করা যেতে পারে। আমি এটা এইভাবে ধরে এইভাবে এইভাবে ভেজে ফেলব। সসেজ নিমকি। উপরে একটু কালিজিরা, যদিও কালিজিরার ভেতরে আছে, উপরে একটু কালিজিরা দেওয়া যেতে পারে। এটা এইভাবে ভাজবো। আর এটা এই যে এরকম প্যাঁচায় প্যাঁচায় বানানো শেষ হলে দুটো যখন ভাজবো আমি ছবি দিয়ে দেব। এই ছিল আমার সসেজ আর ছানার নিমকি। একটা বিকালের নাস্তা, সেটাই আমি বানিয়ে রাখলাম, বিকালবেলা ভেজে খাবো আর কি। এই আর কি। এটা এই পুরটা যে কোনো কিছু দিয়ে দেওয়া যেতে পারে। আমরা যে আলু পরোটা করি, আলু পরোটাটাও আলু নিমকি করা যেতে পারে এভাবে। বাঁধাকপি দিয়ে, ফুলকপি দিয়ে, যে কোনো কিছু দিয়ে এভাবে নিমকি করা যেতে পারে। হ্যাঁ, এই দুটা, এই সবগুলো বানানো হয়ে গেলে আমি দিয়ে দেব, আমি ছবি দিয়ে দেব। এটা যেহেতু হয়ে গেছে, এটা থাকুক, আর 2 মিনিট আমি দেখিয়ে দিই। বিভিন্ন আকারেও হতে পারে, এরকম সুন্দর করে মোড়ানোও যেতে পারে।
ওরকমও হতে পারে, এরকমও হতে পারে। একটু ঝালও হতে পারে, এটা আজকে মিষ্টি করেছি, একটু ঝালও হতে পারে, আর কালি জিরাও দেওয়া যেতে পারে। আমি শেষ করে ছবি নিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, তো আল্লাহ হাফেজ।